হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরা তো দারুণ আছি। তো যাই হোক, লাস্ট ভিডিওগুলো যারা দেখেছে তারা তো জানো যে কাশ্মীরে এসেছিলাম। তো সেই ভিডিওগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ ছিল আমাদের কাশ্মীরের থার্ড ডে। তো আজকে আমরা পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা কালকে যাব সোনমার্গ। তো যেহেতু ওটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে, তো এই জন্য আমরা আগে শ্রীনগর যাব, তারপরে সেখান থেকে পরদিন সোনমার্গ। তো এখন এই যে বাইরে আমরা সব গুছিয়ে বেরিয়ে এসেছিলাম। তো এই যে চারপাশটা একটু ভিডিও করছিলাম, তো খুব সুন্দর লাগছিল কিন্তু। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে কিছু মজার ঘটনা ঘটেছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে মজার যে ঘটনা, যে আপেল বাগানে গিয়ে আমরা পুরো ঠকে গেলাম। ওরা কিভাবে আমাদেরকে মুরগি বানালো। আর আরেকজন স্পেশাল একজন মেম্বারের সঙ্গে আজ আমাদের আলাপ হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, আমরা এখন বেরোবো বলে গাড়ির সামনে ওয়েট করছিলাম। তো সবাই এসে পৌঁছায়নি, তো তার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো পাশে না একটা পাহাড়ি নদী ছিল। তো আমি লাস্ট দিন দেখেছিলাম, তো আমার খুব ইচ্ছা করছিল এখানে নামার। তো শুভ্রর এক বন্ধুও দেখেছিল যে একটা শর্টকাট রাস্তা রয়েছে নামার। তো আবার শুভ্রকে ফোন করে বললো যে তাহলে চলে এখানে একটুখানি দেখে যাই, যতক্ষণ সবাই না আসে। তো যাই হোক, আমরা একটু ওখানে নেমেছিলাম, যদিও খুব ভয়ঙ্কর রাস্তা ছিল, তাও নেমেছিলাম। আর সত্যি বলতে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল যে ওইটুকু টাইম না আমার থেকে ওখানে পোষায়নি ঠিক। আর শুভ্র দেখো, কিন্তু ফটোটা তুলতে এত পছন্দ করে না, কিন্তু এখানে এসে দিব্যি পোজ দিয়ে ফটো তুলছে। আর আমি তখন ওদের কি বলবো, ক্যামেরাম্যান। আর এই যে ওর বন্ধুও দেখলাম এসে বললো যে ঠিক আছে, আমিও কেউ একটা ফটো তুলে নিই। জানলাম ঠিক আছে, নাও আমি তুলে দিই, আমার তো তুলে দেওয়ার কেউ নেই ওখানে। আর দেখো চারপাশের ভিউটা কি সুন্দর, পাহাড়ের উপর বরফ দেখা যাচ্ছে, নিচ থেকে নদী, এত সুন্দর না এই জায়গাটা, আর কি বলবো। তো যাই হোক, আর এখানে কি হয়েছিল, একটা দাদা কম্বল শাল এসব বিক্রি করছিল। তো আমাদের খুব ফোর্স করছে নেওয়ার জন্য এখন। তো সবই আমরা এসছি বলো, এখনই কি মার্কেটিং করতে ভালো লাগে। আর এইদিকে এই দেখো, দুই বন্ধু পোজ দিতে শুরু করে দিয়েছে। আর আমি এখন ওদের কি বলবো, ফটোগ্রাফার। তো একটু ফটো তুলে দিই এই আর কি। তো সত্যি বলতে জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। এরপর আবার আমরা গাড়িতে উঠে গেছি। তো বেরিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছি। তো এখানে যেতে গিয়ে দেখো একটা বেশ মার্কেট পড়েছে। মার্কেটটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছিল, তো পুরোটা আমি আর ভিডিও করতে পারিনি। আর এখানে না প্রচুর হোটেল, পুরো মার্কেটের পাশ দিয়ে বেশ ছোট বড় অনেক হোটেল ছিল। আর এখানে জানো তো সব থেকে সুন্দর যে জিনিসটা, এখানে বাড়িগুলো, যাদের পার্সোনাল বাড়ি রয়েছে এখানে, এই বাড়িগুলো এত সুন্দর না, কি বলবো, মনে হচ্ছে কি এক একটা প্রাসাদ, এতটাই সুন্দর। তো এরপর আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম যাওয়ার পথে। অ্যাকচুয়ালি কি হয়েছে, রাস্তার পাশেই এরকম একটা নদী যাচ্ছিল। তো সেই সারে না ভিউটা খুব সুন্দর ছিল, যদিও ভিডিওতে অতটা বোঝা যাচ্ছিল না। তো সম্ভবত এটা না, যে ওই নদীটাই আমি যাকে ভিডিওতে দেখালাম সেটাই হয়তো যাচ্ছে। তো যাই হোক, সবাই বললো যে এখানে একটু দাঁড়াই, সুন্দর ফটো তোলা যাবে। আর এখানটা না এত ঠান্ডা, যেরকম হাওয়া দিচ্ছে সেরকম ঠান্ডা, কি বলবো। তো দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। তো এখানে আমরা সবাই মোটামুটি অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিলাম, নেওয়ার পরে তারপরে আবার বেরিয়েছিলাম। তো এরপর না যাওয়ার পথে একটা দারুণ জিনিস দেখলাম, এটা ভাবাই যায় না। আমি তো ভাবিনি যে এরকম কিছু হবে। আমাদের ওইদিকে সমতলে যেরকম চাষ হয় না, এখানেও দেখো ঠিক পাহাড়ের গা দিয়ে এরকম পুরো সমতল রয়েছে। আর সেখানে সব রকম চাষ হয়েছে, স্পেশালি সর্ষে আর ধান, এই দুটো তো একদম কি বলবো, মাঠের পর মাঠ যেন চাষ হয়েছে। আর এখানে মাটিগুলোকে এত সুন্দরভাবে তৈরি করেছে না, পুরো আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম কাদা মাটি যেরকম হয় না, একদম সেরকম। সে তো আমি তো ভাবতেই পারিনি যে এখানে সেরকম কিছু দেখা যাবে। আর মেনলি হচ্ছে সর্ষে, প্রচুর সর্ষের চাষ হয়েছে। তো এরপর দেখো, দেখতে দেখতে আমরা গেছিলাম আপেল বাগানে। হ্যাঁ, তো আপেল বাগানে এসে দেখো আমাদেরকে কেমন বোকা বানালো। আপেল গাছগুলোতে ফলস আপেল লাগিয়ে রেখেছে যাতে সবার নজর পড়ে আর ভাবে এই তো বড় বড় আপেল হয়েছে, চলো দেখবো। তা আমরাও ঠিক সেরকমইভাবে বোকা হয়েছি আর কি। তো সেই ভেবেই যাই হোক এক জায়গায় নামলাম, গিয়ে দেখলাম বড় বড় আপেল।
আপেল, লাস্টে দেখলাম যে সেগুলো কি আপেলই না, মানে আপেলই ছিল কিন্তু সেগুলো জাস্ট ফলস, মানে গাছের সঙ্গে গাঁথা রয়েছে। তো চলো এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো এই দেখো এই দেখো, ও তাই তো, হ্যাঁ আমি না দেখে ভাবছি কি হট করে দুটো বড় হয়ে গেল। এখন আপেলের সিজন না, সেপ্টেম্বরের দিন। এই না না লাগানো, এই অরিজিনাল আপেল লাগাইছি। আরে অরিজিনালি আপেল ওমনি লাগানো। কামড় দাও, টাকা দিয়ে লাগানো। কামড় দাও। তো ব্ল্যাক পেল করা ভাই। আঠা দিয়ে লাগানো না, এই যে ডালগুলো ভেঙে তো ছোট ছোট করে কেটে গেলো। কোনটা? দাও। এই মনে হচ্ছে এখন इधर ज्यादा है। ताजा जूस है, ताजा जूस। এই তো হচ্ছে কি করে করলে ভিডিও, মানে অনেকবার হাত দিয়ে দিয়ে করলে? দূর থেকে ক্লোজ এর উপর ক্লিক করেছি। এই দেখো ভালো আসছে। হেব্বি লাগে। তো এই আপেল বাগানের পাশেই এখানে আপেলের জুস বিক্রি হচ্ছিল, তো সবাই এখান থেকে একটু জুস খেলো। তো আমার তো একদমই ভালো লাগে না, মানে আপেলের জুস আমার কোনোদিনই ভালো লাগে না। তো আমি বলেছিলাম আমার জন্য নিও না, তো শুভ্র নিয়েছিল এক গ্লাস, তো আমি ওখান থেকে একটু টেস্ট করেছিলাম, তো ওর মোটামুটি ভালোই লেগেছিলো। তো পরে আরেক গ্লাস নিয়েছিল, আর এগুলো না 50 টাকা মনে হয় গ্লাস নিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, এরপর জুস খেতে খেতে না আমরা ঠিক পাশে একজনের বাড়ি ছিল, আর তার বাড়ির সামনে এরকম এত সুন্দর মানে ফুলের গাছ লাগানো। তো আমরা দূর থেকে ভেবেছিলাম কি এগুলো টিউলিপ, তো সেই ভেবে না আমরা নেমেছিলাম দেখার জন্য, কিন্তু দেখলাম যে না এগুলো টিউলিপ না, মানে ওই টাইপেরই ফুল। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে এদিকে দেখো, এই যে শুভ্র মানে জুস নিয়ে চলে এসছে, তো এখানে টেস্ট করছিল, তো আমি একটু টেস্ট করলাম ওর থেকে। হ্যাঁ ওই এর ওই যে বাবলসটা, যে ওই বাল্বটা। কেমন না, আমাকে একটু দাও। আমাদের ওখানে থেকে আলাদা, একটু হালকা কসকস, একটু হালকা কসকস ভাব রয়েছে দেখো। না না আমার খারাপ লাগেনি। তো এরপর কিছুটা যাওয়ার পরে আমরা আরেকটা জায়গায় একটু নেমেছিলাম। তো কাশ্মীরের খুব মানে পপুলার একটা স্ট্রিট ফুড হলো পরোটা আর হালুয়া। তো এখানে সেটাই বিক্রি হচ্ছিল। তো কাশ্মীরে এসেছি, এটা তো মিস করাই যাবে না। তো আমরা একটু এটা টেস্ট করার জন্য নিয়েছিলাম। তো এমনি আমার বরাবরই লুচি সুজি আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু শুভ্র পছন্দ করে না। তো আমি বললাম যে ঠিক আছে অল্প করে নাও, যদি ভালো লাগে তাহলে আবার নিও। কিন্তু সত্যি বলতে মানে এত সুন্দর লাগছিল না, তো আমার না খেয়ে পোষায়নি। তো যেহেতু লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল, ওই জন্য আর নেওয়া হয়নি বেশি। তো খুবই সুন্দর ছিল, আর হালুয়াগুলোর ওপরে না পুরো ড্রাই ফ্রুটস ভর্তি করে দেওয়া ছিল। আর এখানে আরও অনেক রকম স্ন্যাক্স ছিল, তো সেগুলো আর নেওয়া হয়নি। তো এরপর যে হোটেলে আমাদের লাঞ্চ করানো হয়েছিল তার পাশেই না একটা পার্ক ছিল, মানে ছোটোখাটো একটা পার্ক মতো। তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে এখানে একটু যাওয়া যাক, একটু রেস্টও হয়ে যাবে, একটু পার্কেও ঘোরা হবে। তো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর এখানে না প্রচুর ফুল গাছ লাগানো, মানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো, আর বেশ সুন্দর বসার জায়গা। আর এই গাছগুলোর নাম কি বলো তো? এইগুলোর নাম হলো পেনজি। আর এই ফুলের নামেই না আমাদের যে ছোট্ট স্প্যানিয়েলটা আছে বাড়িতে, তো তার নাম রাখা হয়েছিল। তো যাই হোক, এখানে তো প্রচুর ফুলের গাছ, মানে দেখতেও খুব ভালো লাগছিল। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো সব ফুলের নাম আমি ঠিক জানি না। তো মোটামুটি এইসব ফুলগুলো না আমাদের ওখানে কিন্তু শীতকালে মোটামুটি হয়। তো সবগুলো নাম জানি না, ওই জন্য আর বলতে পারলাম না।
তো অনেক ফুলই তো তোমাদেরকে দেখালাম, তাই এইবার হচ্ছে এই মানে পার্কটাতে এসে আমার সব থেকে যে প্রিয় ফুল মানে যেটা আমি এখানে আমার মানে যার সাথে আমার দেখা হয়েছিল তার সাথে তোমাদের একটু আলাপ করাই। তো মানে সে আমার সঙ্গে মানে এতটাই ফ্রিলিভাবে মিশেছে যে আমি তো ভাবিনি, মানে মনে হচ্ছে সে আমার কত দিনের চেনা। তো চলো তার সাথে তোমাদের একটু পরিচয় করাই। তো এই হলো আমার সেই ফুটফুটে সাদা ফুলটা। तुम्हारा नाम क्या है? हाँ, इसका नाम है खुशू। खुशू? हमारे घर में जो है उसका नाम है पीको। আমার চশমাটা ভেঙে যাবে, দাঁড়া। আয় 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 আয়। तो फिर इसको छोड़ देना, मैं यहाँ ही बेंच पे। नहीं, वो मेरे साथ रहेगा क्या? रहेगा। ठीक है ठीक है, ऐसा नहीं करते बेटा, ऐसा नहीं करते। आ जाओ। ना मेरे वीडियो का मेरे का वीडियो बोलो। গেছিলাম কি হচ্ছে কি হ্যাঁ ওই দেখো এই দাঁড়া একটা দুটো ফটো তুলি ফটো ও কোলে উঠবে না, খেলবে ও। ও খেলবে, ওকে ছেড়ে দাও, খেলবে। ধরবি কেন? তো এরপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম আর যাচ্ছিলাম বলে আগেই বললাম যে শ্রীনগর। তো শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 4:30-5টা বেজে গেছিলো। আর 4:30-5টা তো ওখানে কোনো ব্যাপারই না, তাই না? আর শ্রীনগরে মানে সবথেকে মূল আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে ডাল লেক আর তার সাথে শিকারা রাইড আর হাউস বোট। তো যাই হোক সেটাই ছিল আজকে আমাদের। তো সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।